আপনি অনেক দুষ্ট। বাংলাদেশের বিনোদন জগতের আলোচিত মুখ পরীমনি, কিন্তু আজও একটি প্রশ্ন ভক্তদের মনে ঘুরপাক খায়, তিনি কি গুড গার্ল নাকি ব্যাড গার্ল? এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব তার পেশাদার জীবন, সোশ্যাল মিডিয়া আচরণ, বিতর্ক এবং ফ্যান প্রভাব। চলুন শুরু করি। পরীমনি বাংলাদেশের চলচ্চিত্রের এক পরিচিত নাম। মাত্র কয়েক বছরে তিনি তৈরি করেছেন বিশাল ফ্যান বেস। তিনি কাজের প্রতি অত্যন্ত পেশাদার, সিনেমা, বিজ্ঞাপন, ইভেন্টে নিয়মিত অংশগ্রহণ। ফ্যানরা বলেন তিনি সবসময় ফ্রেন্ডলি এবং আন্তরিক, এমনকি কাজের সময় সতর্ক থাকেন এবং সহকর্মীদের সঙ্গে সদয় আচরণ করেন। এই পেশাদারিত্ব তাকে গুড গার্ল হিসেবে চিহ্নিত করার অন্যতম কারণ। পরীমনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। ফ্যানদের সঙ্গে যোগাযোগ, শুভেচ্ছা এবং পেছনের গল্প শেয়ার করার জন্য তিনি প্রশংসিত। তবে সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট বা সাহসী ফ্যাশন স্টাইল কখনো বিতর্কের জন্ম দেয়। এ কারণে কেউ কেউ তাকে ব্যাড গার্ল হিসেবে চিহ্নিত করেন, আবার অনেকে তার গুড নেচার এবং আন্তরিকতা দেখে তাকে গুড গার্ল বলেন। পরীমনির কিছু বিতর্কিত মুহূর্ত মিডিয়ায় প্রচারিত হয়েছে। ব্যক্তিগত জীবন, প্রেম বা সম্পর্কের খবর কখনো তো মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে আমরা লক্ষ্য করি এসব বিতর্ক মূলত মিডিয়ার ফোকাস এবং ফ্যান প্রতিক্রিয়ার ফল। ব্যাড বা গুড লেভেল দেওয়া সহজ নয়, কেননা তার প্রতিটি কর্মকাণ্ডে আছে উভয় দিকের প্রভাব। ফ্যানদের প্রভাব পরীমনির ইমেজকে অনেকটাই নির্ধারণ করে। ফ্যানরা তাকে গুড গার্ল হিসেবে দেখেন কারণ তিনি সদয় এবং আন্তরিক। অন্যদিকে কিছু সাহসী পোস্ট বা সাক্ষাৎকারে যারা বিতর্কিত মন্তব্য করে তাকে ব্যাড গার্ল বলে আখ্যায়িত করেন। মূলত ফ্যান কমিউনিটি বা সোশ্যাল মিডিয়া তার ব্যক্তিত্বের দুটি দিককে প্রকাশ করে। পরীমনি এক শিল্পী, এক মানুষ। তিনি পেশাদার, বিনয়ী এবং ফ্যানদের প্রতি আন্তরিক, কিন্তু তার সাহসী ব্যক্তিগত জীবন ও মিডিয়ার বিতর্ক তাকে মাঝে মাঝে ব্যাড গার্ল হিসেবে দেখায়। তাই আমরা বলতে পারি পরীমনি একাধিক রঙের মানুষ, গুডও ব্যাডও। দর্শকের দৃষ্টিভঙ্গি এবং মিডিয়ার ফোকাসই তাকে বিভিন্নভাবে চিহ্নিত করে। তাই আমাদের কাজ হলো সম্মান এবং বাস্তবতাকে মূল্য দেওয়া, শুধুমাত্র মিডিয়ার শিরোনাম নয়। আপনার কি মনে হয়, পরীমনি গুড গার্ল নাকি ব্যাড গার্ল? কমেন্টে জানান। লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।